আসসালামু আলাইকুম। আজকে দেখাবো একটি বাছুরের পরিচর্যার ত্রুটির কারণে বাছুরটা অনেকটা ক্ষতির সম্মুখীন। সেটা হলো ১ম বাছুরটা পড়ে যেয়ে এই যে আর্থ্রাইটিস গিরা ফুলছে, বেশ গিরা ফুলছে এটা। হ্যাঁ। আর দ্বিতীয়ত অসাবধানতার কারণে অর্থাৎ বাছুর ছেড়ে রাখার কারণে মা তার গাভী এর মা বা মাটা গাভী অর্থাৎ গাভীটি নাভিটা ছিঁড়ে ফেলে ৪ দিনের দিন। দেখি এই যে ৪ দিনের দিন ছিঁড়ে ফেলে। ছিঁড়ে ফেলার কারণে নাভিটা বেশ ফুলে যায় এবং তাদের পুঁজও ধারণ করে। তো এই বাছুরটার বয়স বেশি দিন না, মাত্র ১৫-১৬ দিন। এজন্য আমাদের বাছুরের পরিচর্যার প্রয়োজন। এজন্য বারবার বলা হয় যে বাছুরের হওয়ার পরে পরিষ্কার, শুকনো, নরম জায়গায় এবং বাছুরকে বেঁধে রাখতে হবে। মা থেকে আলাদা। শুধু দুধ খাওয়ার সময় ওখানে গাভীর ওখানে নিয়ে যাওয়া উচিত। তো আমরা যদি এইভাবে সঠিক পরিচর্যা করি তাহলে কিন্তু বাছুরের এই যে সমস্যাগুলো, এই যে আর্থ্রাইটিস, গিরা ফোলা, এই যে নাভির সমস্যা, এটা কিন্তু প্রতিরোধ করা সম্ভব। আর বাছুর হওয়ার পরপরই আমরা একটা বিষয় জানবো, সেটা হলো বাছুরের দুধ খেতে দেবো কি পরিমাণে। বাছুরের দুধ খেতে দেবো 10% বডি ওয়েটের 10%, অর্থাৎ ১০ কেজি বডি ওয়েটের জন্য ১ কেজি দুধ প্রতি ২৪ ঘন্টায় খেতে দেবো। ২ থেকে ৩ বার খেতে দেবো। যেমন এই বাছুরটা হয়তো বডি ওয়েট ৩০ কেজি, সাপোজ ধরি ৩০ কেজি। তো এই ৩০ কেজি বডি ওয়েটের জন্য ৩ কেজি দুধ ২৪ ঘন্টার জন্য। এই ৩ কেজি দুধ ২৪ ঘন্টার ভেতরে ২ থেকে ৩ বার ভাগ করে আমরা খেতে দেবো বাছুরকে। তো সবচাইতে কিন্তু ভালো হয় দুধ দহন করে বাছুরের ফিটারে করে যদি আমরা খেতে দেই, এটা কিন্তু সবচেয়ে ভালো হয়। আর ফিটারে খেতে দিলে একটা সবচেয়ে উপকার, সেটা হলো ম্যাস্টাইটিসের, গাভীর ম্যাস্টাইটিসের প্রবণতা অনেকাংশে কমে যায়। হ্যাঁ। আর বাছুরও খেতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমরা ইনশাল্লাহ বাছুর হওয়ার পরে এই সাবধানতা অবলম্বন করবো যে বাছুরকে পরিষ্কার, শুকনো, নরম জায়গায় বেঁধে রাখবো। তাহলে এই যে নাভির সমস্যা, পায়ের যে সমস্যাগুলো প্রতিরোধ হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।